আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে দেখছেন, আরসিসি ফাউন্ডেশন করে 14টি কলম দিয়ে কিভাবে 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা করবেন। ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন। একটা বিল্ডিং করতে গেলে অনেক টাকা খরচ করে নিয়ে বিল্ডিংয়ের কাজটি করতে হয় এবং 14টি কলম দিয়ে 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন 3 শতক জায়গার মধ্যে কিভাবে করবেন আমাদের এই ভিডিওটি লক্ষ্য করে কাজটি করতে পারবেন। এবং আমাদের এই বিল্ডিংটা টোটাল একতলা ছাদ পর্যন্ত দিতে কত টাকা খরচ হবে, এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে, তথ্যগুলো জেনে নিতে পারবেন আজ এই ভিডিওর মাধ্যমে। বাড়ি ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ এই কারণের জন্য বলছি, আপনারা অনেকে আছেন গড়ান 4x4 ব্যাস করে আপনারা বাড়ি নির্মাণের কাজটি করেন। অনেকে কলমের দূরত্ব ফেলান 12x14 এবং 14 ফুটও গ্যাপে আপনারা 4x4 ব্যাসগুলো দেবেন। কত বাই কত কলম করবেন, তথ্যগুলো জেনে নিতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। আমাদের বিল্ডিংটা টোটাল ভিতরে 3টা বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন এবং ডাইনিং স্পেস, সিঁড়ি রুম। একটা বিল্ডিং করতে গেলে অনেকে আছেন 15 ফুট, 14 ফুট, 12 ফিটে কলমগুলো করতে চান। সেক্ষেত্রে আপনারা যেগুলো লং কলম পড়বে সেগুলোর ব্যাস আপনারা একটু দূরত্ব বাড়ায় দেবেন। সেগুলোর ব্যাস 4 ফিট বাই 6 ফিট করবেন, তাহলে আপনার বিল্ডিংয়ের লোড ক্যাপাসিটিটা অ্যাকুরেটভাবে নিতে পারবে। এবং অনেকে আছেন 10-10 কলম করে বাড়ি নির্মাণের কাজটি করতে চান। সেক্ষেত্রে আপনারা বাড়ি নির্মাণের কাজটি করতে গেলে 10x12 কলম করেও আপনারা চাইলে সুন্দরভাবে 6 পিস রড ব্যবহার করে 2 তলা ফাউন্ডেশন হিসেবে একটি বাড়ি করতে পারবেন। এবং প্রত্যেকটা ব্যাস ঢালাইয়ের আগে আপনারা ভিট বালি দিয়ে সুন্দর করে পানি দিয়ে পা দিয়ে চটকায়ে এবং সিসি ঢালাই করে নিয়ে আপনারা ব্যাসটা ঢালাই করবেন। অনেকের ব্যাসে মাটাম না দিয়ে কাজ করেন। মাটাম একটি গুরুত্বপূর্ণ, আপনারা প্রত্যেকটা ব্যাসে মাটাম ব্যবহার করবেন। এবং আপনারা চাইলে ইট বাদে আপনারা সিমেন্টের ব্লক ব্যবহার করতে পারেন। আমাদের এখানে কলম দেখেন করা হয়ে গেছে এবং কলমের নিচে আমরা গ্রেড বিম করার পরে সুন্দর করে কিকারটি করে নিয়েছি। কিকারের পরে যে কলমগুলো করা হয়েছে, সেক্ষেত্রে আপনারাও চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন। এবং সেফটি ট্যাঙ্কও রুমের সাথে না দিয়ে আপনারা সাইডে জায়গা থাকলে দিতে পারবেন, রুমের ভিতরে দিলেও দিতে পারবেন। রুমের ভিতরে যদি সেফটি ট্যাঙ্কি করতে চান, কলম বাদ রেখে আপনারা সেফটি ট্যাঙ্কি ঢালাই করবেন। আসলে ময়লা একটি অনেক নোনা আসে, সেক্ষেত্রে আপনার বিল্ডিংয়ে নোনা আসার সম্ভাবনা থাকতে পারে। আমাদের এই বিল্ডিংটা টোটাল ভিট বালি ভরট দিয়ে এতটুকু কাজের জন্য খরচ হয়েছে প্রায় 8 লক্ষ টাকা। আপনারা চাইলে এ ধরনের 14টি কলম দিয়ে 3 বেডরুমের একতলা বাড়ি পর্যন্ত কাজ করতে কমপ্লিট বাদে ছাদ পর্যন্ত প্রায় 13 থেকে 13.5